গরমে একদম নিরামিষ এরকম হালকা পাতলা খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা একটু অন্যভাবে করেছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ডাঁটা আলুর তরকারি। তাহলে এই নিরামিষ তরকারিটা বানানোর জন্য আমি সর্বপ্রথম এখানে একটা ডালের বড়া বানিয়ে নেব। আর বড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। আপনারা চাইলে এটাকে মুগ ডাল, অরহর ডাল বা ছোলার ডাল দিয়েও করে নিতে পারেন। আর এটা পেস্ট করার আগে আপনাদের দিয়ে দিতে হবে 2 থেকে 3 স্লাইস আদা, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর খুব সামান্য একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নিন। আর পেস্টটা আপনাদের ঠিক এরকম স্মুথ করে নিতে হবে। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, তারই সাথে স্বাদ মতো নুন আর সামান্য একটু ধনেপাতা। আচ্ছা, এই টেক্সচারটা পারফেক্ট আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তারপর এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, এটাকে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু বেসন। ব্যাস, তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবো। আর মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টিংয়ে। আচ্ছা, এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগছে 1 চা চামচ সাদা সর্ষে, তারই সাথে লাগছে 1 চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ পোস্ত। আচ্ছা, এরই সাথে আপনাদের একটা আদা স্লাইসও অ্যাড করে দিতে হবে। তারপর এরই সাথে সামান্য একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। জলটা কিন্তু আপনারা খুব বেশি দেবেন না, অল্প একটু দিয়ে দেবেন, যাতে এটা একদম স্মুথ পেস্ট হয়। এবার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এটাকে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন। বড়াগুলোকে যেহেতু আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেবো, তাই এখানে আপনাদের খুব বেশি তেল লাগছে না। আর যখনই দেখবেন তেলটা গরম হয়ে গেছে, তখন এখানে আপনাদের বড়াটাকে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা ছোট চামচের মাধ্যমে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু হাত দিয়েও দিয়ে দিতে পারেন। আর এক দিকটায় কালার এসে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে কুক করে নিই। দেখতেই পাচ্ছেন বড়াগুলো বানানো কতটা সিম্পল। আর এরপর যখনই দেখবেন বড়ার দুদিকটাই খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। এবার এই একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি বড়া ভাজার প্রসেসটা স্কিপ করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে বড়িটাও ব্যবহার করতে পারেন। তাহলে আমার এখানে সবকটাই বড়া খুব ভালো করে ভাজা হয়ে গেল। এবার এই একই তেলে ভেজে নেবো ছোটো ছোটো করে কাটা আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে দেখতেই পাচ্ছেন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটা ভাজার সময় এখানে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে স্বাদ মতো নুন। এরপর ফ্লেমটাকে মিডিয়াম করে আপনাদেরকে ভালো করে ভেজে নিন। আলুটা যতক্ষণ 60% মতো কুক হচ্ছে, ততক্ষণ এটাকে ফ্রাই করে নিন। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। আর যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ কালো জিরে আর তারই সাথে 2টো শুকনো লঙ্কা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর যখনই দেখবেন কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এখানে দিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো আর তারই সাথে হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে অল্প একটু জল। এটা এই কারণেই দেওয়া যাতে মশলাটা জ্বলে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা। আর তারই সাথে মিক্সি জারটা ধুয়ে জলটা আমি এখানে অ্যাড করছি। ব্যাস, এই স্টেজে ফ্লেমটাকে লো করে ভালো করে এটাকে মিশিয়ে নিন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এর থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করবে। তার মানে বুঝবেন এটা এখন প্রায় 70% মতো কুক হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে বেটে নিয়েছি, যেটা ওজনে 300 গ্রাম। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর টমেটো দেওয়ার পরে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনো অতনু রান্নাঘরে অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন 100টারও বেশি রেসিপি, যেগুলো আপনারা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে থাকেন। আর প্রতিটা রেসিপি আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে কিভাবে একদম রেস্টুরেন্ট কোয়ালিটির বানিয়ে নিতে পারবেন সেটাই আমি শিখিয়েছি এই কোর্সে। এই কোর্সের লিঙ্ক যদি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এপাশে দেখুন টমেটোটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে, এই যে কাঁচা গন্ধটা একদম চলে গেছে। বেস্ট এই স্টেজে আমি এখানে অ্যাড করে দেবো ডাঁটাগুলোকে দেখুন আমি আগে থেকেই কেটে ছাড়িয়ে রেখেছি। সেটাকে আমি ডাইরেক্টলি এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আর তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে একবার কষিয়ে নেব। ডাঁটাটা কষাতেই দেখবেন 60 to 70% মতো কুক হয়ে যাবে। আর একবার ভালো করে যখনই দেখবেন এটা কুক হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে আলুগুলো, যেটা আমি অলরেডি ভেজে রেখেছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মশলার সাথে আর একটু কষিয়ে নিন। আর ভালো করে একবার কষানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন। জলটা আমি এই কারণে একটু বেশি রেখেছি, কারণ বড়াগুলো দেওয়ার পরে জলটা বেশ অনেকটাই টেনে নেবে। আচ্ছা, এই স্টেজে আপনারা এখানে নুনটাও চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে অ্যাড করে দেবেন। তারপর মিশিয়ে ওয়েট করুন যতক্ষণ এটা একবার ভালো করে ফুটে যাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘর থেকে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখুন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। গ্রেভিটাও একটু ঘন হয়ে গেছে, আর তার সাথে সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটা আলু কেটেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু একদম পারফেক্টলি রেডি। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে বড়াগুলোকে, যেগুলো আমি আগেই ভেজে রেখেছি। আর বড়াগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে আবার একবার ফুটিয়ে নিতে হবে, যাতে বড়াগুলো গ্রেভির মধ্যে পারফেক্টলি সোক হয়ে যায়। এরপর যখন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে, তখন এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু গরম মশলা আর তারই সাথে সামান্য একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল ডাঁটার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।